হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। খুলে দাও। আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মিঠু, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমরা যারা বাঙালি, আমাদের চলছে একটা ফেস্টিভ্যাল। তবে হ্যাঁ, যেহেতু আমরা সাংসারিক একটা ফ্যামিলি, তো সেভাবে ভিডিও শ্যুট করলেও সেগুলো এডিট এক্সপোর্ট করে তোমাদের সাথে শেয়ার করার মতো আগের বারে কত পেঁপে হয়েছিল। তাই এখন থেকে আবারও গাছে এই যে কদিন আমাদের বাঙালিদের পুজো গেছে, তো কিভাবে কাটিয়েছি, কি খাওয়া দাওয়া করেছি ঘরে বাইরে, আজকে হচ্ছে মহাষ্টমী ষষ্ঠী থেকে আর আমি চলে এসেছি বাগানে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। আর আজ হচ্ছে মহা অষ্টমী, স্নান সেরে চলে এসেছি একদম বাগানে। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। বাগানের ফুলগুলো সমস্ত তুলে নেব। আর এইরকম ফুল যদি মায়ের পায়ে না দেয়া হয় তাহলে কিন্তু গাছ রাখাটাই একেবারে ঠিক না। আরে বারে সমস্ত পেঁপে হয়েছে, প্রচুর পেঁপে হয়েছে, দেখো, দেখেছো? তো যাই হোক, সমস্ত ফুল তুলে নিয়েছি। এখন যাব ঘরে আর রেডি হয়েই যাব একদম মায়ের মন্দিরে। তো দেখো, রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি আর একটু যাচ্ছি। বেশ অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে। সামনেই কিন্তু আমাদের বাড়ির সামনেই মণ্ডপ, তো সেখানেই চলে এসেছি। আর এই তো দেখো, যেহেতু এইবারে মানে অঞ্জলিটা একটু অন্যরকম পড়েছে, তাই খেপে খেপে কিন্তু অঞ্জলি দেওয়া হচ্ছে। তো যাই হোক, অঞ্জলি দেওয়ার পর কিন্তু একটু ফটোশ্যুট করে নিচ্ছি এদিকে ওদিক দাঁড়িয়ে। আর একটা বছর আবার অপেক্ষা করতে হবে এই মায়ের জন্য। তো এই সমস্ত ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু কোনো রকম মিস করা যাবে না, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো বেশ কিছু ফটো এখানে শ্যুট করে নিলাম আর তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। আর দেখতেই পাচ্ছ, একদম মায়ের সামনে আমি দাঁড়িয়ে আছি, স্নান করে ছেড়ে দিলাম। বেশ কিছু মুহূর্ত শেয়ারও করে দিলাম তোমাদের সাথে। তো দেখো, পুজো দিয়ে চলে এসেছি, কিন্তু এখন পেট ভীষণ কাঁদছে। তার কারণ রান্না বান্নাটা শুরু করতে হবে। আর একেবারে নাক টাক সব বসে গেছে, মানে এত আইসক্রিম খাওয়া হচ্ছে যে কি বলবো। তো যাই হোক, আজকে ফুলকপির তরকারি বানাবো। আর এখানে বসিয়ে দিয়েছি দেখো সিমই। তবে একটু ঘি দিয়ে ভেজেছি, তারপরে কিন্তু আমি দুধটা ফুটিয়ে নিয়ে তার মধ্যে সিমইটা দিয়ে দিয়েছি। এখনও কিন্তু চিনি মিষ্টি কিছুই দেওয়া হয়নি। আর এদিকে হচ্ছে ফুলকপিটা বসাবো, তার জন্য মশলাটা খুব ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। আর আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলু যেটা কিন্তু অ্যাড করে দিলাম। তবে হ্যাঁ, এই নামাবার আগে কিন্তু অবশ্যই এর মধ্যে ঘি আর গরম মশলা দিতে হবে। তো যেহেতু আজকে হচ্ছে মহা অষ্টমী, তো আমাদের বাঙালির ঘরে ঘরেই কিন্তু এই সমস্ত রান্নাবান্নাগুলোই হচ্ছে। তবে কার বাড়ি কী হচ্ছে জানি না, আমার বাড়ি যেটা হচ্ছে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিকে রান্নাবান্না করতে করতে পায়েসটাও হয়ে গেল। যেহেতু পায়েস, তাই এর মধ্যে 2-4টে বাতাসাও দিলাম। বাতাসা দিলে নাকি পায়েসের কালারটাও ভালো আসে আর স্বাদটাও কিন্তু ভালো আসে। তো এর মধ্যে আমি এলাচও থেতো করে দিয়েছি আর কাজু কিশমিশ সবটাই দিয়েছি, অবশেষে মিষ্টি। আর আজকে বানাবো প্লাস্টিকের চাটনি, যেটা হচ্ছে একদম ফেমাস, মানে আজকের দিনেই কিন্তু এই চাটনিটা খাওয়া হয়। অবশ্য আগে তোমাদের সাথে শেয়ার করেছি। পেঁপেটাকে একটু ছিলে নিয়েছি গ্রেটার দিয়ে, তারপর একটু সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে কড়ার মধ্যে জল দিয়েছি, তার মধ্যে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর কিন্তু ওপর থেকে আগে থেকে সিদ্ধ করে রাখা যে পেঁপে, সেটাই কিন্তু অ্যাড করে দিলাম। খুব সহজ এই চাটনিটা বানানো। তবে হ্যাঁ, বলতে পারো বছরে একবারই কিন্তু এই চাটনিটা বানিয়ে আমরা খাই, তবে অন্যান্য সময় না মাথার মধ্যে থাকেই না। আর অবশেষে এখানে দিয়ে দিলাম হাফ লেবু আর কাজু কিশমিশ তো দিয়েইছি। চলছে আমার মহা অষ্টমীর মহাভোগ রান্না বান্না, তো সবটাই তোমাদের সাথে সরাসরি শেয়ার করছি। অবশেষে এখন কিন্তু আমি বানাচ্ছি ফুলকো ফুলকো লুচি। আর সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, আর এই ফুলকো ফুলকো লুচিগুলো বানিয়ে কিন্তু সবাইকে পরিবেশন করব। তো যাই হোক, তো বন্ধুরা, আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। যদিও একটু দেরিতেই তোমার সাথে আমি ব্লগগুলো শেয়ার করলাম, তার কারণ বুঝতেই পারছো আমরা ফ্যামিলি, তো একটা সময়ের ব্যাপার আছে যে ভিডিওগুলো শ্যুট করা,
থাকলেই শেয়ার করা যায় না, সেগুলোকে অনেক রকমভাবেই আমাদের সাজাতে হয়। আর এই তো শাড়ি টাড়ি ছেড়ে চলে এসেছি, আর দেখো এতক্ষণ সামনে আসতে পারিনি, তবে এখন চলে এসেছি ফাইনালি তোমাদের সাথে একদম সামনে একটু শেয়ার করতে। তো দেখো গরম গরম লুচি কিন্তু আমি খাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আমার ভীষণ ভালো লাগে যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে। তবে একটাই কথা বলবো, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, আমার ব্লগ তোমাদের কেমন লাগছে, অবশ্যই যদি তোমরা একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি ইউটিউবে কাজ করতে একটু সাহস পাবো, একটু এনার্জিও পাবো বলতেই পারো। তো চলো বন্ধুরা, সমস্ত রান্নাবান্না করে কিন্তু একদম ডাইনিংয়ে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখতেই পাচ্ছ এখানে সিমুই, তার সাথে ফুলকপির তরকারি আর প্লাস্টিকের চাটনি, লুচি। তো এটাই বলবো, আজ মহা অষ্টমীর ভোগে লুচি, ফুলকপি, তরকারি, চাটনি, সিমুই, আর সাথে তো মিষ্টি আছেই। তো দেখুন কেমন হলো আমাদের আজকের এই বাঙালির রান্নাবান্নার আয়োজন। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। অবশ্যই আগে তোমাদের সাথে আমি আরও সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করব, যদি তোমরা আমার পাশে থাকো। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। খাওয়া দাওয়ার পালা। তো হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। তো আজ হচ্ছে মহা অষ্টমী, দুপুরবেলা আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আর এখন সন্ধেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মা দুর্গাকে দর্শন করতে। তো চলো সরাসরি তোমাদের সাথেও একটু শেয়ার করব। আর এই তো দেখো চলে এসেছি মণ্ডপে। মণ্ডপে কিন্তু এখন ঠাকুরই দেখব। আর এই তো এখানে মানে বলতেই পারো যে আমাদের বাড়ির কাছাকাছি, মানে 2 মিনিট 4 মিনিট ছাড়া ছাড়াই কিন্তু ঠাকুর। তো সেই আর কি ঠাকুর দর্শন করতে বেরিয়ে পড়েছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। তো ভীষণ আনন্দ হচ্ছে। মহা অষ্টমী আরও 2 দিন আছে, নবমী, দশমী। তো যাই হোক, এই একটা বছর আমরা অনেক অপেক্ষা করে থাকি এই আনন্দগুলো উপভোগ করার জন্যই। আর আনন্দ হচ্ছে, মানে যেটা মানে প্রকাশ করার মতো না। আর এই তো দেখো এই হচ্ছে আমাদের বাড়ির সামনে মা দুর্গা। আর বেশ সুন্দর হয়েছে প্যান্ডেলটা, আর বেশ ভালোই লাগছে। মানে কি বলবো, এত আনন্দ হচ্ছে যে মানে বলার মতো না। আর এই বাঙালির এই ফেস্টিভ্যাল মা দুর্গাকে দর্শন করার জন্য এই 4টে দিন আমরা আনন্দ করার জন্য একটা বছর ধরে অপেক্ষা করেই থাকি, তাই না? তো ভীষণ ভালো লাগছে, তোমাদের সাথে শেয়ার করে আরও ভালো লাগছে। অবশ্যই জানাবে যে আমাদের এই মা দুর্গা তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগ।